বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে দুই নাগিন, যেটা 2001 সালে রিলিজ করেছিল এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন দিলওয়ার জাহান ঝন্টু। তো দিলওয়ার জাহান ঝন্টু তিনি কী ধরনের একজন মানুষ আমরা দেখেছি কিছুদিন আগে, একটা জাস্ট বাংলাদেশের জোকার মানুষ যাকে বলা হয়, তো তিনি সেরকম জোকার মার্কে কাজকর্ম করেন এবং তার যে ছবির কোয়ালিটি কতটা খারাপ হবে বা কেমন হবে সেটা নিয়ে ধারণা নেই। বাট তারপরে যখন আমি ছবিটা দেখলাম দুই নাগিনা, সত্যি কথা বলছি, মানে বাজে ছবি একটা ঠিক পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা বাজের ওপর বাজে যেটা বলা হয় সেই ধরনের ছবি হচ্ছে দুই নাগিন সিনেমা। মানে যা খুশি তাই হয়ে, মানে আপনি যা খুশি তাই দেখাতে পারেন। আপনি দেখাতে পারেন যে আপনি হাঁটছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে মানে পৃথিবী ভেঙে আপনি ঢুকে গেলেন ভেতরের দিকে, এগুলো জাস্ট সম্ভব নয়। তারপর আপনি জলে হাত দিচ্ছেন, জল উধাও হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে একটা পাথর ছুঁড়ে দিচ্ছেন, সেটা আপনাকে খবর এনে দিয়ে দিচ্ছে। তো এরকম টাইপের একটা সিনেমা যেটার নাম হচ্ছে দুই নাগিন। তো যেখানে লিড চরিত্রের মধ্যে দেখেছিলাম সাকিব খান এবং মুনমুনকে, সাকিব খান, মুনমুন, আফজল শরীফ এবং অবশ্যই আমাদের ডিপজল ভাই, ডিপজল ভাই, তিনি করেছেন এখানে কালা নাগিন। কালা নাগিনের ক্যারেক্টার প্লে করেছেন, আবার নাগিন আবার কালা নাগিন কি। তো সত্যি কথা বলতে গেলে এই সিনেমাগুলো ছোটোবেলাতে অনেকবার দেখেছি, বাট তখন কিন্তু অত সিনেমা সম্বন্ধে আইডিয়া ছিল না, বা সিনেমা দেখে যে অত কিছু বুঝতাম সেটাও কিন্তু না। সিনেমা দেখতাম, সাব দেখতাম, মজা লাগতো, তো সেগুলো থেকে মজা পেতাম। বাট এখন যখন এই জিনিসগুলো দেখি, জাস্ট মনে হয় ভাই কীভাবেই বোকা বানাতো মানুষকে, কীভাবেই সিনেমাগুলো বানানো হয়েছে। মানে জাস্ট কোনো লজিক নেই, কোনো লজিক ছাড়াই কিন্তু সিনেমাগুলোকে বানানো হয়েছে এবং এতটা বাজে সিনেমা এগুলো, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো সিনেমাটা আমার কাছে কিন্তু একদমই ভালো নেই। দুই নাগিন সিনেমাটা নিয়ে কথা বলি, তো এই সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক হিসেবে কারা কাজ করেছেন সেটাকে দেখে নিই। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন দিলওয়ার জাহান ঝন্টু, ছবিটার মিউজিকের কাজ করেছেন আনোয়ার জাহান ঝন্টু, সব ঝন্টু দিয়ে কাজ। গল্প লিখেছেন দিলওয়ার জাহান ঝন্টু, সংলাপ লিখেছেন দিলওয়ার জাহান ঝন্টু, অভিনয় করেছেন সাকিব খান, এটাকেও ঝন্টু করে দিতে পারতো, সাকিব ঝন্টু। তো ঝন্টু 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 ঝন্টুকে যে ঝন্টু করে দিয়েছে একদম ঘন্টু, বুঝতে পারছেন তো, ঝন্টু একদম মেরে কুটে করে দিয়েছে ঘন্টু। তো তার অভিনয় সাকিব খান, মুনমুন, ডিপজল, আহমেদ শরীফ। তো এখানে আহমেদ শরীফ একটা সাপুরের ক্যারেক্টার প্লে করে, ডিপজলের ক্যারেক্টারটা হচ্ছে কালা নাগিন, এবং অবশ্যই এখানে মুনমুনের দুটো ক্যারেক্টার রয়েছে, ছোটো নাগিন, বড় নাগিন, এবং সাকিব খানের ক্যারেক্টার একটা নাগ। তো বুঝতেই পারছেন এরকম একটা ক্যারেক্টার নিয়ে ছবিটা তৈরি হয়, এবং সেখানে আমরা দেখতে পাই, শুরুতেই দেখতে পাই যে সাকিব খানের নাগিনের যে বাবা মা তাদেরকে মেরে দেওয়া হয় ছোটোবেলাতেই, এবং তারপর তারাও ঠিক করে যে বড় হয়ে তারা প্রতিশোধ নেবে, এবং তারপর তারা একে অপরের সঙ্গে ভালোবাসা তৈরি হয়, এবং তারপর লাস্টে তারা কীভাবে প্রতিশোধ নেয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং এখানে কালা নাগিনের ক্যারেক্টারটা কি, ডিপজল ক্যারেক্টারটা কেন 16 বছর মেয়েদেরকে মেরে ফেলে এবং তার মেরে ফেলার পেছনে আসল কারণটা কি, এবং আহমেদ শরীফ তিনি সাপুরে হয়ে কী কী করছেন, অ্যাকচুয়ালি তাকে কেন ভিলেন বলে মনে হয়েছে সিনেমার মধ্যে, সেটা সব জানতে সিনেমাটা দেখতে। সত্যি কথা বলতে গেলে এগুলো জাস্ট একটা অযৌক্তিক সিনেমা, কিছু হয় না যেটা থেকে আপনি জাস্ট দেখছেন, তো দেখছেন কিন্তু কী দেখছেন আপনি নিজেও জানেন না, আর কী যে হচ্ছে সেটা আপনি নিজেও বুঝছেন না। তো সেরকম ধরনের সিনেমা হচ্ছে দুই নাগিন সিনেমা। তো এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কারণ সিনেমাটা তারপরেও যদি মনে হয় আপনাদেরকে দেখতে ইচ্ছা করছে অবশ্যই দেখুন, কেউ বারণ করেনি। বাট আমি বলবো সিনেমাটা অতীব একটা জঘন্য সিনেমা, অতীব জঘন্য সিনেমা। এখনকার টাইমে দাঁড়িয়ে এই ধরনের সিনেমা হলে মানুষ যা ট্রোল করে মেরে দেবে এই জিনিসগুলোকে। তো আমি জানি না কেন এই সিনেমাগুলো, সত্যি সেই সময় ছোটোবেলায় প্রচুর এনজয় করেছিলাম, বাট এখন দেখলে প্রচণ্ড হাসি পায়। তোমাদের কি মতামত এই সিনেমাটা নিয়ে অবশ্যই জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে ভিডিওতে।